হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি ঝিঙের এক নতুন রেসিপি। আর তার জন্য এখানে নিয়েছি ছোট দানার মটরের ডাল, যেটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে নিচ্ছি 1 মুঠো জল চিপে ঝরিয়ে নেওয়া সয়াবিন। এই দুটোকে একসাথে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। ঠিক এরকম একটা পেস্ট। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও একবার মিক্সিং জারে 1 ইঞ্চি আদা, একটা টুকরো করা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটাকে এবার একটা সাইডে রেখে দিয়ে অপর দিকে যে পেস্টটা করে রেখেছিলাম সয়াবিন এবং ডালের, সেটার মধ্যে অল্প সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ বেসন দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মেখে নেব। ভালো করে ফেটিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কড়াই বসানো হয়ে গেছে। এবার ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে ছোট ছোট করে বড়া এক এক করে দিয়ে দেব। বড়াগুলো এক পিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। 2 পিঠই লাল লাল করে উল্টে পাল্টে ভেজে বড়াগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবেই বাকি বড়াগুলোকেও ভেজে তুলে নেব। সয়াবিন এবং মটর ডালের কম্বিনেশনে এই যে বড়া, তার স্বাদ কিন্তু ভীষণই সুন্দর লাগে। আর এই বড়া ভাজা খেতেও খুব ভালো লাগে। সবকটা বড়া খুব ভালো করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের মধ্যেই আরও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। আর এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে নেব। বেশ লাল লাল করে আলুগুলোকে ভাজবো। আলু তুলে নেওয়ার পর যেই তেলটুকু রয়েছে তার মধ্যে একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়নে দিলাম। আর দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। মশলাটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর তাতে অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম অল্প সামান্য চিনি আর পরিমাণ মতো নুন। নুন চিনি দেওয়ার পর আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর তারপর দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। মশলার সাথে ঝিঙে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু আর ঝিঙে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন একটা ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিলাম। আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝিঙে পোস্ত বা ঝিঙের তো অনেক রেসিপিই খেয়েছেন, তারপরেও বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন।
বড়াগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এর স্বাদও কিন্তু ততটাই দুর্দান্ত। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করার অনুরোধ রইল। ধন্যবাদ।